নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Vival Body Wash এবং Berger Clean Fresh special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil। বিয়ে মানে লাড্ডু দিল্লি, পস্তাবে না খেলে। বিয়ের পরে কেন খেলাম, দিলাম না কেন ফেলে। বিয়ের আগে হাতে হাত রাখা, দু চোখে স্বপ্ন আঁকা, বিয়ের পরে স্বপ্নগুলো কালো মেঘেতে ঢাকা। বিয়ের আগের আর পরে এই নিয়ে চলে হাজার মজার তর্ক এবং খুনসুটি। আজ দিদি নাম্বার 1-এ সুপার হিট রবিবার, তাই সুপার হিট 4 জন জুটির সাথে জমবে আমাদের জমজমাট পর্ব, যাদের কেউ বিবাহিত, কেউ আবার বিয়ে করতে চলেছে। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। সবাই পোডিয়ামে উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন সাথী বন্দ্যোপাধ্যায় এবং অরুময় বন্দ্যোপাধ্যায়। নমস্কার দিদি, আমরা পানিহাটি থেকে এসেছি। আসলে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, সেই সুখ নিয়ে তোমার আসরে আমরা এসে পড়েছি। অনেক আমাদের শুভকামনা এবং কৃতজ্ঞতা। জি বাংলাকেও আমাদের ভালোবাসা। থ্যাংক ইউ। কত বছরের বিবাহিত জীবন? 19। অনেক অভিজ্ঞতা, সব শুনুন। এরপরে আছে ঐশ্বর্য চক্রবর্তী এবং সাম্য নন্দী। নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমার অফিস সূত্রে এর সাথে আমার পরিচয়। এর সামনেই আমাদের বিয়ে আছে 3rd ফেব্রুয়ারি, সেই সমস্ত গল্প শোনাতে আজকে আমি তোমাদের কাছে এসেছি। ভেরি গুড। নমস্কার দিদি, আমি সাম্য নন্দী। আমি এক ঐশ্বরিয়া তো মুম্বাইতে আছে, আরেক ঐশ্বরিয়া অফিসে ছিল, তো আমি ভাবলাম এটাই আমার চাই। তারপর প্রেম কিভাবে এগোয় সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। ওকে, ভেরি গুড। তাহলে তোমাদের সাথেও গল্প করবো, কারণ তোমাদের সামনেই বিয়ে। ভেরি গুড। এরপরে আছে অঙ্কিতা রায় এবং সৌমিক রায়। নমস্কার দিদি, আমরা মাঝরণী থেকে আসছি। গত 10 বছর বিবাহিত জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতেছে। ওকে। নমস্কার দিদি, সৌমিক রায়। আমার একমাত্র বউয়ের সাথে এসেছি। একমাত্র বউ, নিজের একমাত্র বউ। আপনি নিশ্চিত নিজের বউকেই নিয়ে আসবেন, অন্যের বউকে নিয়ে আসবেন না? ওকে, গল্প করব। এরপরে আছেন বিদিশা বিশ্বাস এবং আকাশ সাহা। নমস্কার দিদি, বারাসাত থেকে আসছি। 4 বছরের রিলেশনশিপ, আনন্দ দুঃখ সবকিছুর গল্প আপনার সঙ্গে বলতে আজকে দিদি নাম্বার 1-এ। বিয়ে কবে? ডিসেম্বরে। ওকে, ভেরি গুড। নমস্কার দিদি, আমি আকাশ সাহা, বারাসাত থেকে এসেছি। এখানে আমাদের ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেয়ে হয়ে যায়। প্রথমে একটু কথা বলবো সাথীদির সাথে এবং অরুময় বাবুর সাথে। 19 বছরের বিবাহিত জীবন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? কি হয়েছিল 19 বছর আগে? আসলে আমরা দুজনেই পারফর্ম করি। আমিও শ্রুতি নাটক আর আবৃত্তি পারফর্ম করি। আমরা ছোটবেলা থেকে আমি করছি। আমার শিক্ষক। ও ছাত্রী আপনার? ছাত্রীর সাথে প্রেম? কে কার ছাত্রী নয় দিদি, পৃথিবীতে সবাই শিক্ষক এবং কেউ না কেউ তার ছাত্র। তা অবশ্য ঠিক। তো সেই সূত্রে এলাকার মধ্যে দেখি জাজ আমাদের থেকে যেহেতু সিনিয়র, সেহেতু জাজ টাজ হতেন, একটু নাকুচুই ছিল, বড্ড বেশি ঘামান্ড। তো যখন আলোচনা হচ্ছে বাড়িতে যে ভালোই আবৃত্তি করছে, এবার কাউকে একটা প্রফেশনালি শেখাও, তা বাবা বললেন যে ঠিক আছে। একদিন এক রবিবার সকালে বললেন যে চল, তোকে নিয়ে যাচ্ছে, একজন ভালো আমাদের এলাকাতেই রয়েছে, শেখাবো। ঘরে ঢুকে দেখছি যে যাকে মনে হতো ঘামান্ডি, খুব রাগী, তার কাছেই নিয়ে গেছে। এখন বাবা ঘামানটা একটু রাখতেই হবে, আসলে যাকে তাকে বিয়ে করলে হবে না। আমি যদি ঘামান না রাখি তাহলে যে কারোর কাছে ধরা পড়ে যাবে। সেজন্য আমার ধারণাটাই ছিল যে একটু নারকলের খোলার মতো নিজেকে একটু এরকম রাখি, আগে ভেতরে ভেতরে আমি নরমই। সেই সূত্রে এবারে যাওয়া, আবৃত্তির ক্লাস করা, ভালো ছাত্রী ছিলাম। হ্যাঁ, ছাত্রী ভালো ছিল। এবং কয়েক বছর পরে আমার যখন বিয়ের কথা হচ্ছে বাড়িতে, যে এবার তো বিয়ে কর, চাকরি করছিস, কবিতার চর্চা করছিস, শ্রুতি করছিস, বিভিন্ন জায়গায় যাচ্ছিস, একটু নামডাক হচ্ছে, নানান মামা কাকা জেঠি মাসি, তাদের নানান রকম, তাদের আত্মীয় স্বজন লতায় পাতায় তাদের সঙ্গে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা, এইসব নানান রকম ব্যাপার ট্যাপার আর কি। তো আমি দেখলাম আমার তা হবে না। আমি একটু পড়াশোনা করতে ভালোবাসি, কাব্যচর্চা করি, নাটক করি, সিনেমা দেখতে, নাটক দেখতে, কবিতা বলতে শুনতে ভালোবাসি। এমন কাউকে আমার দরকার যে ব্যাপারগুলো বুঝবে এবং যে আমাকেও হয়তো জিনিসটাকে করতে একটু সাহায্য করবে।
তো আমি একদিন এরকম যখন ভাবনা চিন্তা চলছে আমি তখন বলছি এটা আমার ভেতরটা তো বুঝতে হবে সেই সময় তো সত্যি তাই এরকম অনুষ্ঠানের আলোচনা হতো ক্লাসের শেষে, অনেকের সঙ্গেই হতো, অনেক ছেলে মেয়েরা থাকতো, অনেক সময় দু একজন থাকতো। তো সেরকমই একদিন রোববার ক্লাসের শেষে বললো যে তুই থেকে যাবি, কথা আছে। আমি জানি পরের কোনো একটা অনুষ্ঠান আছে, কথা আছে। তারপরে অনুষ্ঠানের কথা আমি ভেবে দিব্যি বসে আছে খাতা টাতা খুলে, বলছে যে জানিস তো আমার বাড়িতে বিয়ে ঠিক হচ্ছে। হ্যাঁ, আমরাও তো খুব আনন্দিত যে স্যারের বিয়ে হবে, খাবো। হ্যাঁ জানি তো। বললো যে তুই কি বিয়ে করবি আমাকে? আমার না তখন আমি সরাসরি জিজ্ঞাসা করলাম যে কিরে তুই কি আমার বিয়ে করবি? না না, যদি বিয়ে না করিস তাহলে অন্য কথা, যদি করিস সেটাও অন্য কথা। 1 সপ্তাহ সময় নেই, রবিবার আসিস, আগামী রবিবার যদি আসিস তাহলে আমি বুঝবো যে বিয়ে করবি, যদি না এলি তাহলে বুঝবো বিয়ে করবি না। তা বলে এটা ছাড়িস না, পরের উইকে আসিস, ব্যাপারটা বুঝবো। এইবার রবিবার আস্তে আস্তে শুক্রবার শনিবার আমার তো ভেতরে টেনশন বাড়ছে। আমি জানলা দিয়ে দেখছি সাথী আসছে, সাইকেল করে আসছে। তুমি গেলে? হ্যাঁ আমি গেলাম। যেই এলো আমি না শুধু আসা না, যেই আমি দেখলাম সাইকেলে পাড়ার মোড় থেকে টার্ন করছে, আমি আনন্দিত। যাক, তারপরে আমার দাদা অ্যাকচুয়ালি ওর বাবার বন্ধু ছিল। দাদাকে বললাম যে এরকম আমার মনে হচ্ছে, তুই একটু বল না। তপুদা বললো আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলছি। তারপরে বিয়ের পর তো তারপর বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এবং আমাদের কিন্তু কবিতা চর্চা, আবৃত্তি, নাটক এখনো আছে। সেটা আমাদের চলছে। এবং মেয়ে এখন 13, ছেলে 10। যাই হোক, ওরাও এখন চর্চা করে। আমরা বিদেশ গেলাম, কবিতা বললাম, শ্রুতি করলাম, বাচ্চারাও এখন সেটা দেখে দেখে করে। সেইটা আমাদের একটা ভালো ব্যাপার। আর একটা যেটা বলার দিদি, সেটা হচ্ছে ওকে না অনেক আচ্ছা বলতে হয় আমার। মানে এটা কি করবো? হ্যাঁ কর। আচ্ছা এটাকে আমি করতে পারি? আচ্ছা কর। এত আচ্ছা বলে বলে না আমি হলো একটা আচ্ছা নিয়ে কবিতাই লিখে ফেলি। তো আমি শোনাবো একটা ছোট্ট কবিতা। হয়ে যাক। সকালবেলা উঠে দুটো নাকে মুখে গুঁজা, ছেঁড়া গেঞ্জি, রুমাল খোঁজা, পায়ে পেরেক ঠোকা জুতো, বাসে কোনোয়ের গুঁতো, ঘরেতে গিন্নি আছেন বেশ সুখে, আপিস যাবার মুখে কাছে এসে দাঁড়ালেন হেসে, একেবারে গায়ে গা ঘেঁষে। খেয়াল আছে কি কোনো? মন দিয়ে শোনো, যাবো যে মনোর বিয়ের তরে, তেমন শাড়ি কি চাই আছে একটাও ঘরে? আসার সময় দেখো না হ্যাঁ গা, ভালো একটা কটকি কিংবা মুগা। আচ্ছা, এই জুতো কেমন করে হাঁটি, যাওয়াটাই হবে মাটি। গরমটা লম্বাটে দেখাতে হাই হিল জুতো এনো, চলবো পা পেতে পেতে। আচ্ছা, আচ্ছা। কানেরটা হয়েছে ভীষণ সেকেলে, এনো না একটা কম দামি রং চঙে একেলে, আসবে যখন অফিস থেকে বিকেলে। আচ্ছা। ও শোনো, একটা ভ্যানিটি, ক্ষতি নেই যদি লেদারটা না হয় খাঁটি। আচ্ছা, এখানেই শেষ নাকি, আরো কত কিছু বাকি? বয়সটা দেখাতে কম কম, এনো কিছু কম সম, স্নো পাউডার লিপস্টিক, আনা চাই সব ঠিক ঠিক। আচ্ছা, আচ্ছা। বলি শুনে রাখো, যদি সব ঠিকঠাক না আনো, ঘরে ফিরে তুমি মোর মরা মুখ দেখো। আচ্ছা, আমি যে বিবাহিত ছিলাম একদিন জীবিত। এটা আমি লিখে ফেললাম আর কি যে, কিন্তু অবশ্যই ভেতর থেকে তা চাই না, কারণ নিশ্চিত করে ও এখন আমার প্রেরণা। আমি হয়তো ওকে সাপোর্ট করি। তাহলে অনুময় বাবু আপনি বলছেন যে এই যে সাম্য আছে আপনার পাশে, ঐশ্বর্য, তারপর বিদিশা, আকাশ আছে, এদেরকে সবসময় আচ্ছা বলতে হবে আর কি। হ্যাঁ, আর একটা কথা, মানে ওরা বলার আগে আমি তো শুনবো ওদের কথা তোমার সাথে সাথে। দিদি, আমার মা একটা দারুণ টিপস দিয়েছিল। মা বলেছিল, দেখ তুই যদি তোর বউকে ভালোবাসিস ভেতর থেকে, তাহলে তোকে সোনার গয়না, শাড়ি, জুতো, ভ্যানিটি কিছুই দিতে হবে না, কিন্তু ভালোবাসতে হবে ভেতর থেকে। সো আমার ভেতর থেকে ওকেও আমি বলেছিলাম যে দেখো, যদি ভেতরের ভালোবাসাটা ঠিক থাকে তাহলে দুনিয়ায় সবকিছু সুন্দর। আর আমার বাবা বিয়ে হয়ে আসার আগে মানে বলেছিলেন একটি কথা, যে বাবা মনে রাখবে তুমি যেমন দেখাবে তেমনি ওখান থেকে দেখবে। সুতরাং সাম্য, তুমি যেরাম দেখাবে সেরাম দেখবে। Golden আর tips. তোমাকে আকাশকেও তাই বলবো। দুজন কাপলকে গোল্ডেন টিপ যে দুটো ওনারা বললেন এক্ষুনি, ফ্যান্টাস্টিক। খুব ভালো লাগলো পরিচয় হয়ে অনুময় বাবু, এবং সাথে দিয়ে এরমই থাকবেন সবসময়। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে, এখানে অনেকগুলো বল আছে আর বেলুন আছে। দুজনে মিলে পেটের মধ্যে বেলুনটাকে চেপে ধরবে এবং দুটো করে বল কালেক্ট করে করে এনে গ্লাস বোলটার মধ্যে রাখবে। ঠিক আছে? এইভাবে 10টা বল কে কত তাড়াতাড়ি কালেক্ট করতে পারে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছেন অনুময় বাবু এবং সাথী দি। স্টার্ট।
স্টার্ট গো। দূরত্ব কমাবো না, চলো হাত দিয়ে পেছো, বেলুন আস্তে ধরবে আস্তে। না, হাত বেলুন যেন পেছো, নিচে না পেছো, পড়ে পেছো, যায়। পেছো, 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 তাড়াতাড়ি করো, এত আস্তে আস্তে গেলে হবে? আস্তে আস্তে নাবো। অপূর্ব ক্ল্যাপ মার, এই ক্ল্যাপ দে। এই, হ্যাঁ। কাছের গুলো আগে, সাথী আমরা এদের মধ্যে বয়স্ক। এবার সাইডে, রেডি? 1 2 3 4 5 6, ডাউন ডাউন হয়েছে। চলো 1 2 3 4 5 6 7 8, রাখো লম্বাটা ওইটা। 1 2 3 4 5 6 7 8 9 10, চলো। হ্যাঁ চলো 1 2 3 4 5 6 7 8 9 10, হাত লম্বা করো, এদিকে চলো, এদিকে চলো। এসো এসো, আমরা খেলো। এসো 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 এসো, রেডি, ডাউন, ভেরি গুড, চলে গেছে, চলো 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 চলো। ইয়া, এবার দূরে একটা পেয়ে যাবো, চলো মাঝখান দিয়ে, শর্ট শর্ট, কুইক 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 কুইক, তুলবো অন্তত। পারি না পারি দৌড়ো, পারি না পারি দৌড়ো, পেরেছি। ও সাথে দিয়ে অরুময় বাবু টাইম 1 মিনিট 22 সেকেন্ড, ভেরি গুড। থ্যাংক ইউ। ঐশ্বর্য এবং সাম্য, কি বুঝলে ওনাদের কথা শুনে? খুব টেনশনই লাগছে। আচ্ছা শব্দটা বলো বারবার, বলো আচ্ছা শুরু করো। আচ্ছা 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 বলি না বলি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। প্রতিশব্দ এটা ঠিক চলবে। না শব্দটা জীবন থেকে ভুলে যেতে হবে। হ্যাঁ, সমস্ত জায়গাতেই হয় ঠিক আছে, নাহলে ওকে। তুমি টেম্পারটা চেঞ্জ করতে পারো, বাট ওয়ার্ডগুলো চেঞ্জ করা যাবে না। ওকে 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 ওকে, এরকমই চলতে এইটা হবে। তুমি চলতে থাকবে। পরিচয় কিভাবে দুজনের? 12 পর্যন্ত আমি বাঁকুড়াতেই ছিলাম, আমার স্কুলিংও ওখানেই। তারপরে কাজের সূত্রে আমাকে বেরোতে হয় বাইরে, সো এখন কলকাতাতেই মোটামুটি সেটেল হয়ে আছি। আর আমি যে অফিসে কাজ করতাম ও সেখানে কাজ করতাম, মানে আমরা সেম প্রজেক্টে ছিলাম বাট ডিফারেন্ট টিম ছিল। তো সেখানে ও আমার সিনিয়র ছিল, আমার অনেক কাজে হেল্প করেছে। আর যেহেতু আমরা কলকাতার একটাই জায়গাতে থাকি, মানে কাছাকাছি থাকি ধরো, তার জন্য আমরা সেম বাসেই ফিরে আসতাম। তো সাডেনলি একদিন রাত্রেবেলাতে ও আমাকে মেসেজ করে সোশ্যাল মিডিয়াতে যে ঠিকভাবে বাড়ি পৌঁছেছিস, মানে রাস্তা দেখেও চলতে পারিস না। তো ওই জিনিসটা আমার খুব ক্লিক করেছিল, যে একটু কেয়ারিং টাইপের লেগেছিল। তো তারপর থেকে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতেই কথা বলা স্টার্ট হয়। কতদিনের সম্পর্ক? আমাদের সম্পর্ক হচ্ছে প্রায় 2.5 বছর। তো তারপর কখন মনে হলো যে একে অপরের সাথে সারা জীবন কাটাতে পারবে বা বিয়ের কথা ভাবলে? ওই কথা বলতে বলতে ধীরে ধীরে একদিন ও আমাকে প্রপোজ করে। তার 2-3 দিনের মধ্যেই মোটামুটি আমরা ডিসাইড করে নিই যে হ্যাঁ ঠিক আছে, লেটস গিভ ইট আ ট্রাই। দেখেছো আমাদেরই ছায়া, তুই তুই বলছে, এক্স্যাক্টলি আমাদের সিনিয়র শেখাচ্ছে, সুতরাং যে আমি একাদশী তা নই। কিন্তু অরুময় বাবু আপনাকে জানলায় 7 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ তা ঠিক, সেটা ওকে করতে করতে হয়নি, নো না, দুদিনে ওকে। তো হোয়াটসঅ্যাপ মিডিয়া, ওনার জানলা ছিল, আমারও তো উইন্ডোজ ছিল না। উইন্ডোজ ছিল। একদম জানলা থেকে উইন্ডোজ হয়ে গেছে। তো সাম্য ঐশ্বর্যকে ভালো লাগার কি কারণ? আমি প্রথমে যখন ওর সাথে কথা বলি তখন ও দেখলাম যে খুব ধীর স্থির শান্ত। আমি মাঝে মাঝে আমার টেম্পার হয়তো লুজ হয়ে যায়, বাট আমি সেখান থেকে দেখলাম যে না, ও ধীর স্থির, একদম আমার অপোজিট। তো আমার মনে হলো যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। তারপর হঠাৎ একদিন আমার দিদি এখানেই থাকে, দিদি আমাকে ফোন করে বললো যে ভাই আমার খুব শরীর খারাপ, আমার কাজের মাসিও আসেনি, তো তুই আয়, এসে রান্না করে আমাকে খাওয়াবি। তো তারপর আমি জাস্ট দিদিকে একটা কথা বলেছিলাম যে দিদি আমি একা যাব না। হ্যাঁ, তারপর আমি ভেবেছিলাম যে এটাই মৌকা দিদির সাথে ইন্ট্রোডিউস করে আগে দেবে। দিদির সাথে ডালা। হ্যাঁ, তো তারপর নিয়ে গেলাম, তখন দিদি রান্না করে খাওয়ালাম, দিদি নিজের বেডে শুয়ে শুয়ে আমাদেরকে প্রচুর কথা বললো, ইয়ে করলো, একসাথে খেলাম, লাঞ্চ করলাম। আরও কিছুদিন কেটে যায়, তারপর আমি দিদিকে ফোন করে বলি দিদি ঐশ্বর্যা যদি আমাদের ফ্যামিলি মেম্বার হয় তাহলে কেমন হয়। তো তারপর আমার দিদি আমার মা বাবাকে বললো। ইন দ্য মিন টাইম ওর মা বাবাকে বলে রেখেছিল। তো ওর মা বাবা আমার কাছে একটা ক্যাফেতে গিয়ে ওর মা বাবা আমার সাথে পরিচয় করে, তারপর আমাদের মধ্যে কথা হয়। ওর মা বাবা রিয়েলাইজ করে যে ঠিক আছে, মেয়ের চয়েসে, হ্যাঁ মেয়ের চয়েসে ভরসা করা যেতে পারে। তারপর ওর মা বাবা আমাদের মা বাবার সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে, তারপর আমাদের সামনে বিয়ে ফেব্রুয়ারি মাসে। পায়ে কিন্তু বেরিয়ে পড়ে যাবে আর 1-1.5 মাস। হ্যাঁ একদম একদম, আমি এটা একদম আমি রিয়েলাইজ করছি, বিকজ আমি যেখানে থাকি আমার সাথে আমার রুমমেট। রিয়েলাইজ করছি। খোলা পাখি আর তুমি থাকবে না।
হ্যাঁ, এটা আমি খুব রিয়েলাইজ করছি। তার কারণ হচ্ছে এখন আমার বন্ধুরা আমার আশেপাশেই থাকে। আমি রাত্রি 12টা 1টা যে ভাই ভালো লাগছে না, আসছি, হ্যাঁ চলে আয়। এই জিনিসগুলো আমি মনে হয় না বিয়ের পর একদিনও করতে পারবো না, বিয়ের পর তোমার আর বাইরেও ভালো লাগবে না, রাত্রিবেলা তো তুমি ভেতরেই সুতরাং এটাও একটা দিক। আর কোন কোন দিকগুলো একদম বন্ধ হয়ে যাবে অরুণ বাবু? একেবারে বন্ধ হয়ে যাবে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা, কারণ বাজার হাট করতে হবে, চাইলেই শুয়ে থাকতে পারবে না, এটা গেল একটা। দাড়িটা পরে কাটবো, জামা কাপড়টা জেলা মাঝে থাক বাথরুমে পরে, ওইটা চলবে না। সেই জায়গা থেকে কিন্তু তুমি আসলে বেরিয়ে পড়ছো না, আসলে ডিসিপ্লিনড একজন সৈনিক হচ্ছে জীবনে। সেটা তুমি মনে রাখবে যে জেনারেল ঘরে আসছেন, সেই জন্য তুমি অনেক বেশি ডিসিপ্লিন। মানে বিয়ে করার জন্য সোলজার ওয়ার্ড খুব দরকারি বলছে। ইয়েস। খুব ভালো থেকো ঐশ্বর্য এবং সাম্য। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিউ লাইফ। এবার খেলতে আসছে ঐশ্বর্য এবং সাম্য। স্টার্ট, গো। সাবধানে বল রাখবে, বল নিচে পড়ে গেলে আবার তুলতে হবে। আরে বেলুটা ভালো ব্যালেন্স আছে। শিট 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 শিট। হ্যাঁ বসো বসো বসো। চল 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 চল। আচ্ছা দেখো দেখো দেখো। সিট সিট। না উপরে বসো। হ্যাঁ পেয়ে গেছো। না না কি ওয়েট ওয়েট। সরি 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 সরি। আস্তে আস্তে ধরো। ওয়েট, পুরো বসবে। হ্যাঁ বলবে বসো। ঐশ্বর্য সাম্য টাইম 1 মিনিট 42 সেকেন্ড। দর্শকদের প্রতিভাবে থাকবে ভিভিল বডি ওয়াশ কোয়েশ্চেন অফ দ্য ডে। সঠিক উত্তর দিতে টাইপ করুন ভিভিল স্পেস দিয়ে আপনার উত্তর, পাঠিয়ে দিন 57575 নম্বরে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভিল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভিল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। অঙ্কিতা সৌমিক, 10 বছরের বিবাহিত জীবন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ। আমি জামশেদপুর, এ পুরুলিয়া। আমি অ্যাকচুয়ালি পুরুলিয়ার ছেলে। ও পুরুলিয়া, আমি জামশেদপুর। জামশেদপুর কাছাকাছি, মোটামুটি কাছাকাছি। তো একে মানে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে যায়। প্রথম কাগজ না 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 একটা ঘটক মারফত। ঘটক ঘটক টিপিক্যাল অ্যারেঞ্জ। টিপিক্যাল অ্যারেঞ্জ। চায়ের ট্রে নিয়ে যাওয়া, ও চায়ের ট্রে নিয়ে একদম একদম মাথা নিচু। মাথা নিচু। কি ভালো লেগেছিল সৌমিক? আমার ভালো লেগেছিল বইয়ের চোখ, হাসি, খুব ভালো লেগেছে। এখন তো চোখ এমনি রাঙালেই ব্যাস। চোখ দেখে পছন্দ হয়েছিল, কিন্তু এখন চোখ ভালো লাগে। বলে কেন দেখেছি চোখ? বলছে কেন দেখলাম চোখটা, হাসি কেন দেখলাম। না আমি অ্যাকচুয়ালি বিয়েটাকে ফেয়ারি টেলস ভাবতাম, যে অনেক কিছু করবো, ভালোবাসবো, এই করবো এই করবো। ও মা 2 বছর পরে আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে। আমি কোনোদিন মানে আলু পেঁয়াজ আনিনি, মানে এসব কিছু করিনি, বাবাই করতেন। আমার খুব ইচ্ছে ছিল খুব ভালো রান্না করতে পারে যেন বউ। তো বিয়ের প্রথম যখন রান্না করেছে, ও মা দেখছি গলা ভাত, তারপর হচ্ছে সোড়া সবজি, কিন্তু ভয় বলতে পারিনি। বিয়ের প্রথম তো তুমি শিখে যাবে, কোনো ব্যাপার নেই। ওটাই খেলাম, তখন ও আমাকে জড়িয়ে ধরে বললো যে সত্যি তুমি যে ওটাই গলা ভাত খেলে, ওটা আমার কাছে অনেক। আস্তে 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 সব শিখে গেছে। এখন একটু অনেকটা। দুজনের মধ্যে রাগি বেশি কে? হট টেম্পার সত্যি বলতে দুজনে হট টেম্পার, মানে 50-50 100। ও যখন বলে আমি চুপ থাকি, ও যখন বলে তখন আমি চুপ থাকি। তো সেই যে চোখটা দেখেছিলে, সেই চোখটা এখন কিরম লাগে?
সব চোখ রাঙিয়ে যখন কথা বলে মা বাবা, চণ্ডী বলে তখন কি দেখেছিল এখন মা তখন চণ্ডী ভয় এখন অস্থির হয়ে যায়। এখন আর ফেয়ারি টেল এখন না না, এখন ফের একদম বাস্তব জীবন, আলু পেঁয়াজ আর জীবন। এখন এরকম হয়ে গেছে। আগে চোখটা কেমন ছিল? আগে চোখটা সুন্দর ছিল অ্যাকচুয়ালি। ও মাথা নিচু করে যখন প্রথম দেখেছিল ওটাই ওর ভালো লেগেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওই টেবিলের একটা টেবিলের যে reflection ও কাঁচটা দেখেছো আছে না? সেটাতেও আমি ওর মুখটা দেখেছি। সৌমিককে জিজ্ঞেস করলাম তোমার কেন সৌমিককে পছন্দ হলো? আমার ডিমান্ড ছিল আমার হাজবেন্ড যেন অভিষেক বচ্চন মতো লম্বা হোক, ওটা খুব লম্বা হতে পারলো না। তার বদলে কি হলো এটা? ও প্রথম দেখতে আসে, আমার তো পছন্দ ছেলের মুখ দেখে, এবার হাইট তো আমি দেখিনি। বসে আছে ও বসে আছে আর শুধু ওর চুল এতটা ছিল ফারদিন খান টাইপের, খুব স্টাইল। তারপর আমি বললাম ছেলে তো ভালো হয়েছে, মা বাবাকেও বলে দিয়েছে। আমরা হাইটটা দেখিনি যে, ও দেখেছে হাইট যেন ঠিক থাকে। তারপর আমার বাবা বলছে আগে দেখতে পাচ্ছিস তো? আমরা কি করে 3 বলবো দিন কে বাদে আছে? এসে আমরা হাইট মেপেছি। 3 দিন পরে কি হাইট ঠিক আছে কিনা, এদিকে পছন্দ হয়ে গেছে পুরো। এবার তখন বলছে যদি আমার হাইট শর্ট হতো আমরা কি করবো, পছন্দ হয়ে গেছে তো আর কিছু করার নেই। তারপর আমরা কিছুদিন সময় চাই, নিজেকে জানি, তারপর বিয়ে করি। আমাকে দেখতে গিয়ে বলেছে, আমি জিজ্ঞেস করলাম ফেভারিট অ্যাক্ট্রেস নন্দিতা দাস। বাড়ি গিয়ে বিয়ের পরে দেখি ক্যাটরিনার ফটো। আমি 3 দিন 4 দিন কথা বলিনি ওর সাথে। বলেছিল নন্দিতা দাস আমার favorite actress। আমাকে ইমপ্রেস করার জন্য কি আমি খুব একটু ওই টাইপের মানে আর্থ 1947 ওসব অনেক পড়াশোনা করে আসার গেছে পর আর কি। দেখছি হ্যালো ব্রাদার। আমি বললাম বুঝে গেছি টেস্ট কিরকম। সুপার উস্তাদ তো সৌমিক তুমি। খুব ভালো, মজার মানুষ দুজনে। কি করো তোমরা? আমি অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার, কলকাতা কর্পোরেশন চাকরি করি, কলকাতা মিউনিসিপাল আমি কর্পোরেশন। হাউসওয়াইফ। আচ্ছা দুজন তোমার পাশে দাঁড়িয়ে আছে, নতুন জীবনে প্রবেশ করছে। একদম। কি টিপস দেবে ওই সৌমিক? প্রথম ওয়ার্ড আচ্ছা। ওই আচ্ছা ওই দাদা একই, যেটা দিয়েছে, যা বলতে আচ্ছা, হবে সব একদম। আচ্ছা। আর শপিং তো লাগাই থাকবে, তুমি শুধু ধরার জন্য থাকবে, বইতে হবে। শুধু বইতে হবে। খুব ভালো থেকো সৌমিক, অঙ্কিতা, অল দ্য বেস্ট। স্টার্ট। গেল রে, তোলো তোলো তোলো, রাখার সময় সাবধান। দাঁড়াও। বলটা সাবধানে রাখবে। যেতে গেল মুশকিল। আস্তে 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 আস্তে। ঠিক আছে। 1 2 3 4 5 ফাটিয়ে দিও না বেলুনটাকে আবার। আস্তে 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 পড়ে যাবে বেলুন। অঙ্কিতা সৌমিক খেলাটা শেষ করেছি 1 মিনিট 21 সেকেন্ড। বিদিশা আকাশ, ডিসেম্বরে বিয়ে। কি করা হয় আকাশ? নিজের বিজনেস, আমি গ্রাফিক ডিজাইনিং করছি। আচ্ছা। আর সাথে আমার গার্মেন্টসেরও বিজনেস আছে, তো দুটো মিলিয়ে আপাতত চলে যাচ্ছে। ভেরি গুড। বিদিশা কিছু করো না, পড়াশোনা করছো? না, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টে আছি, ওরাইন এডুটেক কোম্পানিতে অ্যাজ এ কাউন্সিলর হিসেবে রয়েছি। পরিচয় কোথায়? পরিচয় অ্যাকচুয়ালি ম্যাম ফেসবুকে। আচ্ছা। তো ফেসবুকেও রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট করি, দেন ও মানে কিছুদিন কথাবার্তার পরে প্রপোজ করে। তো তখন আমি ওকে ডিরেক্ট বলি না দেখেই না, দেখা ফেসবুকে- সাক্ষাৎ মানে কথা ফেসবুকে- হচ্ছিল অনেক দিন, প্রায় 1-1.5 বছর মতো কথা হয়েছে, তারপরে আর কি প্রপোজ করে। তো তখন আমি ওকে বলি যে দেখো আমি খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করছি, তো আমার যদি ভালো লাগেও বা আমি মা বাবার এগেনস্টে গিয়ে কিচ্ছু করতে পারবো না, তো তোমার যদি সত্যি ইন্টারেস্টেড হও তুমি আমার প্রতি, তোমার বাড়িতে এসে মা বাবার সঙ্গে তোমাকে কথা বলতে হবে। ওকে। প্রথমে যখন প্রপোজ করলাম ও হ্যাঁ না কোনো কিছু বলার বাইরে মানে ডাইরেক্ট বাড়িতে, মানে ব্যাপারটা আমার একটু প্রথমে অড লাগলো যে হঠাৎ মানে কোনো কিছু নিজেদের মধ্যে কোনো কথা না বলে। আমি বারাসাত কলেজে পড়তাম, শেখার পর বাবা আমাকে দিয়ে আসতো,
মানে আমি রাস্তাঘাটেও ভীষণ পুয়ার, তো খুব সেই orthodox। জায়গাতে একটু প্রবলেম। আর বাবা আমার যেহেতু একটা মেয়ে, তো একটু এক্সপেকটেশন একটু চেপে চুপেই মানুষ করেছে ছোট থেকেই, সেই জায়গায় একটু প্রবলেম হচ্ছিল। তুমি বাবা মাকে নিয়ে গেলে, তারপরে বাবা মাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মানে প্রথম এক্সপ্রেশন বাবা মার যে একটা স্মাইল, মানে স্মাইলটার কারণ আমি বুঝতে পারি, কারণ বাবা মা শুরু থেকেই একটা জিনিসই আশা করতো যে আমার যে উঠবি হবে তার অ্যাটলিস্ট আমার মতো হাইটটা হবে। তো সেটা দেখেই প্রথমেই ওই হাসিটা দেখেই বুঝে গেছিলাম। তো সামনে তো বিয়ে, কি প্ল্যান? আপাতত প্ল্যান কেনাকাটা এইসব নিয়েই চলছে। ভেরি নাইস। তো এখন কি মনে হচ্ছে আকাশ, জীবনটা একটু বদলে যাবে? প্রচুর বন্ধু বান্ধব আছে? কাকু যিনি যা বললেন সেটা শুনে আপাতত একটু ভয় লাগছে, একটু নার্ভাস হয়ে গেলে, কারণ শুরুতেই যদি এরকমভাবে ঘাবড়ে দেন তাহলে এরপরে কি হবে এখন বুঝতে পারছি না। বিয়ে মানে যোগ নয়, মনে রেখো বিয়ে মানে মাইনাসও, মাইনাসে মাইনাসে প্লাস তোমার যা কিছু খারাপ ছেড়ে দাও, মাইনাস করো, ওর যা কিছু খারাপ মাইনাস করো, কি হলো? প্লাস। সো এই টিপসটাও খুব জরুরি। বিয়ে মানে শুধু প্লাস নয়, মাইনাসে মাইনাসও প্লাস। এইটা একটা বড় কথা। দাদা পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করেছে 20 বছর ধরে। পুরোপুরি। আমার মানে বলার পরে একটা পুরো ক্লাস হয়েছিল, সেটা বিয়েরই ক্লাস হয়েছে। আকাশ মুখটা কাঁচুমাচু কেন? দিন আসছে কাঁচুমাচু হয়ে যাচ্ছে। না ওরকম কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই সেই হিসেবে একটু। বিয়ে তো একটাই হবে, কটা হবে? আর পাস্ট এক্সপেরিয়েন্স, কটা এক্সপেরিয়েন্স? পাস্ট এবং কটা এক্সপেরিয়েন্স চাও লাইফে? না না, একটাতেই আপাতত একটাই যথেষ্ট। আপাতত একটা বলেছে। ভেরি নাইস। ভালো থেকো বিদিশা এবং আকাশ, অনেক শুভেচ্ছা রইল। হাত দেবে না। চলো 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 চলো। জোরে 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 জোরে। জোরে জোরে। মেঘে বিদিশা আকাশের টাইম 1 মিনিট 18 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে বিদিশা আকাশ 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে অঙ্কিতা সৌমিক 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সাথী অরুময় বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে ঐশ্বর্য সাম্য 5 পয়েন্টস। বিদিশা আকাশের পছন্দ সোফা, অঙ্কিতা সৌমিকের পছন্দ কর্নার র্যাক, সাথী অরুমবাবু পছন্দ সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। ঐশ্বর্য সাম্যর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। আবার এসে গেছে দিদি নাম্বার 1-এর গ্র্যান্ড অডিশন। আগামী 15ই ডিসেম্বর আমরা আসছি অশোকনগরে কল্যাণগড় বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়, ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টায়। সবাই আসবেন। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপল দা, ওয়েলকাম। থ্যাংক ইউ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি।
প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে আসছে প্রশ্ন, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলবো না। বিদিশা, एक पल का जीना फिर तो है जान। ওকে 5 পয়েন্ট। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হেয়ার স্টাইলিং কিট। সুন্দরী আসে ঝাঁকে ঝাঁকে, কন্ডাক্টর বাস ভাড়া চায় না, বাচ্চারা যে যেথায় থাকে ধরবেই অটোগ্রাফের জন্য পায় না, স্পিলবার্গ এসে পায়ে ওল্টায়, গুরু তুমি ছাড়াই আছে আর কে, তাই নামলুম চ্যালেঞ্জিং রোলটায়, আমি ডাইনোসর জুরাসিক পার্কে। গানের কথা অনুযায়ী কোন পার্কের নাম উল্লেখ করা হয়েছে? বলো। ঐশ্বর্য। জুরাসিক পার্ক। আমি একদম সঠিক। ডাইনোসর 5 পয়েন্ট। সঙ্গে হেয়ার স্টাইলিং কিট। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিজ ব্যাক পার্স সঙ্গে জেন্টস বেল্ট ওয়ালেট। বৃষ্টির ছবি এসছে এলইডি স্ক্রিনে, এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে বৃষ্টি শব্দটা আছে। বলো সাথে দি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ যে কোন অপরূপ সৃষ্টি। একদম 5 পয়েন্টস। সঙ্গে লেডিজ ব্যাক পার্স এবং জেন্টস বেল্ট ওয়ালেট। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। আরে ভাগিয়ে কালি লোখাশালি কুটকচালি পারাময়, আরে আমার বাবা বলে বাবা ভালো বাবা নয়, আমার বাবা বলে বাবা ভালো বাবা নয়, আরে বাগিয়ে কালি লোখাশালি, আরে বাগিয়ে কালি লোখাশালি কুটকচালি পানাময়, আরে আমার বাবা ভোলে বাবা ভালো বাবা নয়, আমার বাবা ভোলে বাবা ভালো বাবা নয়। এই গানে একটা সম্পর্কের কথা বলা হয়েছে, বলতে হবে কি সম্পর্ক? বলো। কুটকচালি ঐশ্বর্য। বাবা। একদম একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে চপার মিক্সার। শেষ গান 5 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে জাগ এবং হটপটের সেট। প্রথম কলেজের দিনটা আজও থেকে মনে পড়ে সিনটা, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, আমার চোখটা ঘরে বন 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 বন, সুইটহার্ট I'm sitting alone, sweetheart, for me there is none, sweetheart, I'm sitting alone, sweetheart, for me there is none. গানের কথায় একটা শব্দের সাথে সিনেমার সম্পর্ক আছে, সেটা কি? বলো অঙ্কিতা। সিন। একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে জাগ এবং হটপটের সেট। প্রথম কলেজের দিনটা আজও থেকে মনে পড়ে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, মেয়েদের কানে হেডফোনে গান বাজবে, আর ছেলেরা এখানে আসবে, এসে কার্ডে যে শব্দগুলো আছে সেগুলো পড়ে শোনাবে। সময় পাবে 1 মিনিট। অরুময় বাবু আসুন। বর, তোমার ব্যাপারে সবাইকে কি বলে? আমার বউ বলেছে মরতে আমায়। আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, স্টার্ট। পারবো না পাত্রী, আমার নজর মনি পাত্রী, কথা পারবো না, পাত্রী, পাত্রী, মাসি, ছন্দ, মোর ভারী বেচতে সন্দেহ, ছন্দ, পারি তো গন্ধ, হারবো না, সাইকেল, কথা সাইকেল, বসতে পারবো নারকেল, সাইকেল, বডি দেবো মাথা পরে পূজা, ছন্দ, বডি দেবো মাথা দেবো না, ছন্দ, ছন্দ, মেজাজি, 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 রেল লাইনে বডি দেবো মাথা দেবো, ষষ্ঠী, স্বস্তি, বডি দেবো ষষ্ঠী, ষষ্ঠী,
দুটো পেয়েছো 4 পয়েন্ট। যে তিনটে পারোনি দাদা একটু বলে দিন। 3 নম্বর বলেছিলাম সাইকেল, 1 নম্বর ছিল পাত্রী, আর 2 নম্বর ছিল ছন্দ। সময় এসো। বিয়ের পর কি হবে? বড়া পছতাओगे। ঠিক আছে, রাজি। ঠিক আছে। আচ্ছা 3 ওকে, কুলি। ওকে, উটি। ওকে, ওকে। জানালা, জানলা। পছন্দ, পছন্দ। আচ্ছা পছন্দ পছন্দ। কেনাকাটা, কেনা ঠিকানা। কেনাকাটা, কেনাকাটা, কেনা, কেনা, কেনা। আচ্ছা ঠিক আছে, ঠিক। তিনটে পেরেছো 6 পয়েন্টস। বলে দাও যেগুলো পারেনি। প্রথমেরটা ছিল ঠিক আছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, আরেকটা ছিল কেনাকাটা। সৌমিক, বর বিয়ের 10 বছর পরে এখন কি বলে? मुन्ना बदनाम हुआ डार्लिंग तेरे लिए। লম্বা, लंबा। ফুল সজ্জা, ফুল সজ্জা। ঘটক, ঘটক। দেখতে। পাকা দেখা, পাকা দেখা, পাকা বাংলা। পাকা দেখা, দে ওর, দে ওর, ডেকোর। দে ওর, ডেকোর। দে ওর। যাই হোক। ঘটক, ঘটক। কষ্ট। দুটো পেরেছো 4 পয়েন্টস। বাকিগুলো বলো। পাকা দেখা, ঘটক, দেওর। এসো আকাশ। কিনে দে রেশমি চুড়ি। এখন থেকে কত ডিমান্ড? স্টার্ট। পোলাও, পোলাও। মেনু কার্ড, মেনু কার্ড, পেটুক কার। হবু, অদ্ভুত। হবু, হবু, খরপোশ। তত্ত্ব, তত্ত্ব, যত্ন করো। হবু, অদ্ভুত। হবু, হবু, অমর। হবু, অর্পণ। পোস্ত, প্রশ্ন। পোস্ত, প্রশ্ন। পোস্ত, পোস্ত, প্রশ্রয়। পোস্ত। একটা পারলে 2 পয়েন্টস। বলে দাও যেগুলো পারেনি। 1 নম্বর ছিল পোস্ত, 2 নম্বর ছিল হবু, 5 নম্বর ছিল তত্ত্ব, আর 3 নম্বর ছিল মেনু কার্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঐশ্বর্য এবং সাম্য। 6 পয়েন্ট। ঐশ্বর্য এসো। ওকে, ঐশ্বর্যের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, সাথে দিয়ে অঙ্কিতা, দুজনেই 4 পয়েন্ট। দুজনেই এসো। ওকে, সাথে দুজনে হচ্ছে ইয়োগার্ট মেকার। অঙ্কিতার পছন্দ ডিজাইনার সার্ভিং ট্রের সেট। থার্ড পজিশনে আছে বিদিশা, 2 পয়েন্ট। বিদিশার জন্য রোচক আগ্রহ ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। পরপর 3টি শব্দ, ঘোড়া, ময়না, পাটালি। একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। ঘোমটা। বোঝাও। ঘো, ম আর টা। ওকে, 20 পয়েন্টস। সঙ্গে জুসার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ স্পিকার এবং হেডফোনের সেট। তোমার ভাসুর, তার খুড়তুতো ভাই, তার একমাত্র জ্যাঠতুতো বোন তোমার কে? এবার বলো। সাথে দি। ননদ। বোঝাও। আমার ভাসুর মানে ভাসুরের খুড়তুতো ভাই হচ্ছে আরেকজন কোনো দেওর বা কেউ হবে, তারও জ্যাঠতুতো বোন, সেও বোন সম্পর্কেই হবে, তার মানে আমার দেওর মানে ননদই হয়ে যাবে। 20 পয়েন্ট। সঙ্গে ব্লুটুথ স্পিকার এবং হেডফোনের সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ইংরেজির অ্যালফাবেট উল্টে দিলাম দুটি, ছাদনা তলায় শুভ দৃষ্টি, বর কোণে জুটি। কি বিষয়ে ধাঁধা? এবার বলো। সাথে দি। বিয়ে। বুঝিয়ে দিন। এ আর বি উল্টে দিলে বি আর এ, বিয়ে। 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লেডিজ এবং জেন্টস জ্যাকেট। পাশাপাশি ক্লু, কাজ দুটি হাতে, মশলা বাটা যাতে। ওপনিশে ক্লু, প্রথম ভাগে পানীয়, বসার জায়গা চিনে নিও। এবার বলো। সাথে দি। জল চৌকি আর শিলনোড়া। 20 পয়েন্টস। সঙ্গে লেডিজ এবং জেন্টস জ্যাকেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিজিটাল ক্যামেরা। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 9 আকার দেওয়া আছে। এবার বলো। সাথে দি। ছাদনাতলা। সাথে দি বলছেন ছাদনাতলা। দেখা যাক সঠিক হলো কিনা। সঙ্গে ডিজিটাল ক্যামেরা। আজকে দিদি নাম্বার 1 সাথী বন্দ্যোপাধ্যায়। 109 পয়েন্ট। ঐশ্বর্য, তোমার মেমেন্টো। উইনারের ট্রফি সাথে দিই। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা, কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার সাথীদের জন্য। দারুণ মজা করে আনন্দ করে কাটালাম রোববারের এই সন্ধ্যা। আশা করি আমাদের পর্ব আপনাদেরকে আনন্দ দিয়েছে। কালকে দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন,